আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এই মুহূর্তে এনসিপি ছাড়া আর কয়টি রাজনৈতিক দল সেখানে রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। সাফাত, যে অবস্থান কর্মসূচি ছাত্র জনতা সেটি কিন্তু এরই মধ্যে প্রায় ২৬ ঘন্টা পেরিয়ে গিয়েছে। গতকাল রাতে যে যমুনার সামনে থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল সেটি এখন শাহবাগে, এবং শাহবাগে এখনো শত শত ছাত্র জনতা কিন্তু এখানে রয়েছে। এখানে এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যিনি এই সমাবেশে ডাক দিয়েছিলেন, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রয়েছেন। তো সব মিলে এখানে অন্যান্য যে সকল রাজনৈতিক দল যারা জুলাইকে সমর্থন দিয়েছিলেন তারাও এসেছেন। সেই সঙ্গে এই জুলাই গণহত্যার বিরুদ্ধে যারা সোচ্চার এবং গত দীর্ঘদিন ধরে আসলে যারা কথা বলছেন, সবাই কিন্তু এখন এই শাহবাগে কিন্তু তারা জমায়েত হয়েছেন। এবং এখানে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন যে এলইডি স্ক্রিনে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ ১৫.৫ বছরের যে সকল নৃশংস হত্যাযজ্ঞ ছিল, প্রতিটির চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এই ডকুমেন্টারিটি ইনকিলাব মঞ্চের তৈরি করা। সেখানে আমরা বিডিআর হত্যাকাণ্ড, ফেলানির ঝুলন্ত লাশ, সেই সঙ্গে শাপলা চত্বরের যে নৃশংসতা, এরপর সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সরকারের যে নির্মম হত্যাযজ্ঞ, যেটি কিন্তু জাতিসংঘ কিন্তু এর সত্যতা নিশ্চিত করেছে। সেই নানা চিত্র মুগ্ধ আবু সাইদ, ওয়াসিম, সকলের যে সকল ঐতিহাসিক মুহূর্ত ছিল জুলাই আন্দোলনের, সব কিন্তু এই স্ক্রিনে এখানে যারা সমবেত হয়েছেন তাদেরকে দেখানো হচ্ছে। এবং তাদের এই সমাবেশ থেকে একটি প্রশ্ন, আর একটি রাজনৈতিক দল আসলে আর কত নৃশংস হলে তাকে আসলে নিষিদ্ধ করার দাবি তোলা যায়। এবং এই ৮ মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের, তারা প্রশ্ন করছেন এই অন্তর্বর্তী সরকারকে এত দেরি হচ্ছে কেন, এবং কারা এর বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের পেছনে। আপনারা জেনেছেন যে এর আগে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকেও হয়তো নিষিদ্ধ করা হবে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে কেন নিষিদ্ধ করা হচ্ছে, সম্পূর্ণ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, সেই প্রশ্নটি তারা এখান থেকে তুলছেন। এবং এখানে শুধু যে ঢাকাবাসী নয়, আমরা এখানে দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেকে এখানে এসেছেন যারা জুলাই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এবং তারা বলছেন যে এখানে তারা কোনো রাজনৈতিক দলের কারণে আসেনি, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন, তারা জুলাই আন্দোলনকে সমর্থন করেন। এবং এই জুলাই আন্দোলনকে সমর্থন করে কিন্তু আজকে তারা এই শাহবাগের এই জায়গায় তারা গণজমায়েত হয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেটি ঘোষণা করা হয়েছে, প্রতিদিন ৩টা থেকে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে, এবং আগামীকালকেও সেই গণজমায়েত রয়েছে। সেখানে শুধু জুলাই অভ্যুত্থান নয়, এর আগে যে সকল আওয়ামী লীগের আমলে যে সকল নৃশংস হত্যাযজ্ঞ চলেছে, এখানে যারা ভুক্তভোগী হয়েছেন সবাইকে এই সমাবেশে স্বাগত জানানো হয়েছে। এবং এখানে এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ জুলাই অভ্যুত্থানে পরবর্তী যে সকল সংগঠন এবং তৈরি হয়েছে, সেই সকল সংগঠন সবাই কিন্তু এখানে জমায়েত হয়েছেন। এবং তারা বলছেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আসলে এ দেশের সাধারণ জনতার দাবি। সেই সাধারণ জনতার যে দায়িত্ববোধ, তাদের যে চিন্তা, সে জায়গাটি থেকেই কিন্তু তারা এখানে জমায়েত হয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, এখানে অনেকেই যে নানা মাধ্যমে যেটি বলা হচ্ছিল যে এর আগেও আমরা দেখেছি 2013 সালের যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ, সেটির সঙ্গে এটিকে অনেকে মেলানোর চেষ্টা করেছেন। এটি নিয়ে আয়োজকদের প্রশ্ন করা হচ্ছিল, তারা যেটি বলছেন
এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এখানে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের এখানে কোনো আর্থিক বিনিয়োগ নেই। এখানে সরকারের কোনো উপদেষ্টা বা কেউ এই জায়গাটিকে সমর্থন দিচ্ছে না বলে তারা দাবি করেছেন, এবং তারা বলছেন এটি সম্পূর্ণ তাদের স্বেচ্ছা এবং তাদের যে মনের ইচ্ছা এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা আজকে এই শাহবাগের কেন্দ্রস্থলে শাহবাগের এই কেন্দ্রস্থলে এসে এখানে হাজির হয়েছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা আমাদের জানিয়েছেন। সাফাত, শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।